আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল চিড়ার ডেজার্ট তৈরি করে দেখাবো আজকে। সুস্বাদু মজাদার চিড়ার ডেজার্ট ইফতারে মন প্রাণ শীতল করে দিবে। এই চিড়ার ডেজার্ট মন ভরে দিবে। এটা যখন মুখে দিবেন খাওয়ার স্বাদ আর সুঘ্রাণে মন প্রাণ ভরে যাবে। এই চিড়ার ডেজার্ট খেলে সারাদিন রোজা রাখার পরে যদি এই চিড়ার ডেজার্টটা খান তাহলে মনটা ভরে যাবে, আর কিছু খেতেই মন চাইবে না, মনে হবে বারে বারে এটাই খাই। এতটাই মজাদার এই চিড়ার ডেজার্ট। যে উপকরণগুলো দিয়ে তৈরি করব সেজন্য রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, আর ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আশা করছি আমার প্রিয় দর্শকবিন্দু সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে চিড়ার ডেজার্ট তৈরি করব, সে পর্যন্ত ভিডিওটা সবাই দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। এখন প্রথমে আমি দুধ ঘন করে নিচ্ছি। এখানে 500 গ্রাম দুধ রয়েছে, এটাকে আমি 250 গ্রাম করে নেব জাল করে, অর্থাৎ ঘন করে নেব দুধটা। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখানে টেবিল চামচ দিয়ে মাপলে 1 টেবিল চামচ হবে। এটা একটু হালকা হালকা মিষ্টি হবে, যেহেতু দুধ ঘন হলে আবার একটু মিষ্টি বেড়ে যায়, তাই এখন দুধটা ঘন করে নিচ্ছি। দুধ ঘন হয়ে গেলে এখন ডেজার্ট তৈরি করে নিও। যে উপকরণগুলো রাখছে, বাদাম কুচি 2 রকমের 3 রকমের বাদাম রয়েছে এখানে, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, নারকেল কোড়ানো, দই, কলা, ঘন দুধ। এখন প্রথমে বাটি একটা ডিশ সাজিয়ে নিচ্ছি। প্রথমে চিড়া আমি 5 মিনিট ধুয়ে ভিজিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এখন প্রথমে 1 লেয়ার চিড়া দিয়ে দিয়েছি। এক লেয়ার চিড়া দেওয়ার পর এখন দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই যে এখানে দই দিয়ে দিলাম। এখন আরেক লেয়ারে আমি এই যে কলা দিয়ে দিচ্ছি। এখন আরেক লেয়ারে বাদাম দিয়ে দিচ্ছি, যে বাদামগুলো কুচি করে নিয়েছি। আরেক লেয়ারে আমি এই যে আবার চিড়া দিয়ে দিচ্ছি। এখন এই যে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আরেক লেয়ারে। এবারে দিয়ে দিচ্ছি আবার দই। এখন আবার 2 টেবিল চামচ দই দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এখন আবার কলা দিয়ে দিচ্ছি আর ঘন দুধ। এই ঘন দুধটার জন্য খাওয়ার স্বাদটাই অনেকাংশে বেড়ে যাবে।